আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো, খান। রক্ত বেরোচ্ছে তো। যা হচ্ছে হোক, রক্ত পড়লে কেউ মরে যায় না। তুমি চাও না আমি সুস্থ হয়ে যাই? তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। আমি আর তেনার চুমুকে যাবো না ঠিক করেছি। এমন করে জেদ করেনি মা, মতুর অসুস্থ। আমি জানি মা, কিন্তু আমি তেনার সম্মুখে গেলে যে তিনি আরো অসুস্থ হয়ে পড়বে। এরকমই এই দুটিতে সুখী হবে কি করে তুমি কয়ে দাও। দাদা বিদ্যাসাগর মশাইকে দিয়ে এই বন্টনের কাজ করানোই আমার বিশেষ আপত্তি। এই মারবাড়ির রসদ তোমার নামে অন্য ছত্র খোলা হবে, লোকে জানবে কে এই দান করেছে। তা নয়, আমরা নিজেদের দান অন্যদের মাধ্যমে চতুর্দিকে ছড়াচ্ছি। বাবা মশাই বোধহয় নাম কেনার জন্য অন্নসত্র খোলার কথা ভাবছেন না। বাবা মশাই এর আগেও এমন কাজ করেছেন, কিন্তু গোপনে। ভূপালও এখনো বড় হয়নি যে তাকে কইব আপনাকে বোঝাতে। অতএব আমাকে চুপ করে দেখতে হবে নিজের ওপর আপনি কতখানি অত্যাচার করতে পারেন। কিছু যদি কইতে যাই তো শুনতে হবে আমি স্বার্থপর, কারোর কথা না ভেবে শুধু নিজের কথাই ভাবি। ভূপাল যখন করুণার পেটে ছিল তখন সুবালা পিসি করুণার খেতি করতে চেয়েছে। আর সুবালা পিসি যদি আবার কোনো খেতি করে, ও যে সত্যিকারের সূত্রে গেছে এ কথা তুমি জোর দিয়ে কইতে পারবে না? তোমার এই মহান হওয়ার শখে না একদিন আমাদের কোনো একটা বড় খেতি হয়ে যাবে। কোথাকার কোন দস্যু তাকে বাড়িতে এনে তুললে আবার লেটেল বানিয়ে দেবে, দেখবে এর ফল কি হয়। আপনি মেয়ের জামাইকে নিয়ে আড়তে যান, সেখান থেকে রসদ নিয়ে আসুন। আমার মনে হচ্ছে আরো বেশ কয়েক মণ চাল লাগবে। আগে মা, নায়েব মশাই চলুন। হ্যাঁ চলুন। ঐশ্বর, তুমি এখানে থাকো, আমি একটু মাধবকে দেখে আসি। হ্যাঁ আচ্ছা পিসি। দিদি, পিসিমা, কি তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? পিসিমা আপনাকে আজ আর অন্য সত্রে যেতে হবে না। কাল থেকে যা ধকল গেছে, তাড়িয়ে থেকে রান্না করানো, পরিবেশনের তদারকি করা, এ ধকল তো কম না। ঈশ্বর, তুমিও দেখছি সবার মতো খুব বাড়িয়ে কথা কইতে শিখেছ। ও সরোজ, মাধব কোথায় রে? সে কেমন আছে? তার পায়ে আবার কি পুটলো? আমি আর পারিনি বাপু। এদিকে মতুর অসুস্থ, মাধবের পায়ে চোট লাগলো। কেন যে এত বাধা আসছে জানি না আমি। এত বড় মহৎ কাজ করছেন পিসিমা, তাতে বাধা বিপত্তি আসবে না তা হয়, কিন্তু তা সামলানোর জন্য আমরা রয়েছি। আপনি আজ বিশ্রাম নিন। হ্যাঁ দিদি চলো, আর মাধব ঠিক হয়েছে, তুমি চলো। তুমি যে একজন বেদবাগ, তোমার কি সে খেয়াল আছে মাধবের আশেপাশে তোমাকে যেন আমি আর না দেখতে পাই? আপনার ওষুধটা খুব কাজে দিয়েছে, ব্যথা কমে গেছে। বলছিলাম আরেকটু বানিয়ে দেবেন তো? না মানে আগেরটুকু তো শেষ হয়ে গেছে তাই। ওই তো মাধব। ও মাধব, তুই আবার এই অবস্থায় নিচে নামতে কেন গেলি বাবা? আমি একদম ঠিক আছি বড় মা, পায়ে ব্যথা একদম কমে গেছে। দেখেছো ঈশ্বর, ওইদিকে মতর কইছে সে সুস্থ, এইদিকে মাধব কইছে সে। আমি যে কোন দিকে যাই। মা, মথুরবাবু তোমার সঙ্গে এলেন না? ওনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ছোট কুকি ওদিকে চিন্তা করছে, সে কি আর কারো কথা শোনে? তার পট্টিটাও তো পাল্টাতে হবে। আসলে কি জানিস তো, অন্য সত্তরে এত মানুষ খেতে আসছে, তাদেরকে সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই আর আমি মতুরকে নিয়ে আসতে পারলাম না। আচ্ছা ঈশ্বর, এখন কি করবো কও দেখি। পিসিমা, আপনি এক কাজ করুন, আপনি বরং জগদম্বাকে আমার সঙ্গে পাঠান। সে আমার ছাত্রী। মথুরবাবুকে হাজারবার অনুরোধ করলেও তিনি অন্য সত্র ছেড়ে আসবেন না। তার চেয়ে বরং জগদম্বা গিয়ে বুঝে তাকে ওষুধপত্র খাইয়ে দিতে পারবে। আপনার জায়গায় আজ বরং জগদম্বাই যাক। মাধব তো যেতে পারবে না। কিরে চটকুকি,
যাবি তো? হ্যাঁ মা, আমি যাব। আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার এত জেদ পছন্দ নয় জগদম্বা, কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। কাল আমার বোন রিয়ার এত বড় একটা অপারেশন, তাই আমি আজ ওর জন্য ঠাকুরের কাছে একটা পুজো দিতে চাই। আপনাদের নার্সিং হোমে ঢুকতেই তো একটা ঠাকুর প্রতিষ্ঠিত আছে। 8 ফ্লোর থেকে আপনার তো নামাই বারণ। সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর যদি আমি নিচে নামি। এই কেবিনে তো একটা হুইলচেয়ার থাকার কথা ছিল, যাও নিচে নিয়ে এসো। কে? শ্রদ্ধেয় ছোট কর্তা, আপনাকে এতদিন ধরে একটা কথা বলতে চেয়েছিলাম, বলে উঠতে পারি। আমি গান গাইতে পারি। আপনি কৃষ্ণ মন্দিরে বাড়ির বাগানে যার গান বারবার শুনেছেন, সে আমি ছোট কর্তা। আমি বড় অন্যায় করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সামনে আর কখনো আসবো না। পারলে আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি। আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে। গুরুদেব যে অপেক্ষা করে আছে। আসুন আমার সঙ্গে। কিন্তু আমার যে কোনো উপায় নেই মেয়ে। জাদুঘর বৃশ্চিক আমার উঠে দাঁড়ানোর শক্তিটুকু কেড়ে নিয়েছে। গুরুমা, আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে। স্পেশাল গিফট কি? আমি আপনাকে একটা কবিতা শোনাতে চাই। যদি ভাবো শেষ হলো না সেসব কথা, না হোক তবে। হঠাৎ একটা কথা মনে পড়লো আমার। কি? আমি শুনেছি যে জেনারেলি বাঙালি ছেলে মেয়েরা প্রেমে পড়লে কবিতা লেখে। ঠিক আছে, তোমরা চাইছো তো আমি জর্জদাকে হলুদ মাখাই, তাই মাখাচ্ছি। ধ্রুব আর রানুর এই চুটিটাকে ভাঙতেই হবে। কে বিলেতে না পাঠিয়ে আমার শান্তি নেই। কে না পাঠালে আমি তো রানুকে মরণদশা একা পাবো না। একা না পেলে অতগুলো টাকা হাতাবো কি করে? তাই বুঝি গিন্নিমা আপনি এত সহজে ছোট মনিককে তাড়াতে পারবেন না? তুমি এটা কেন বললে গো, যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না? ছাড় না ওর কথা। তারা না বড়দি, কিশোরদাকে বলতে দে, বলো না। বলি? হ্যাঁ মেঘ, সেই সময় আমি বললাম না টয়লেট পেয়েছে বলে ছুটে বেরিয়ে চলে গেলাম। তখন টয়লেটই পেয়েছিল, কিন্তু তখন গিয়ে দেখি তোর এই অবস্থা যে করে ছেড়েছে না, আমি তাকে ছাড়বো না। সুপ্রিম কোর্টে যাবো, আমি তাকে উপযুক্ত শিক্ষা দেবো। কেন বাবি, কি হয়েছে? আমি তোকে কি বলবো, মানে কি তুই নাকি কি প্রেগনেন্ট। বাপি, আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার এত জেদ পছন্দ নয় জগদম্বা, কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি। আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে। গুরুদেব যে অপেক্ষা করে আছে। আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। ঠিক আছে, তোমরা চাইছো তো আমি জর্জদাকে হলুদ মাখাই, তাই মাখাচ্ছি।